এভাবেই চোখের পলকে ভেঙে যাচ্ছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে অবস্থিত দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের নদীরক্ষা বাঁধ। তিস্তার পানি বাড়ায় চলমান বন্যায় নতুন করে আরও ৩০ মিটার সহ মোট ১৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে প্রধান মহিপুর সেতু, মহাসড়ক ও তীরবর্তী ১২০০ পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের চরম উদাসীনতায় বাড়ছে ক্ষতির পরিমাণ। এই রাস্তার বাপ মাও কেউ নেই, কোনো সরকার ধার ধারে নেই রাস্তাটা। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাঙি নদী বিলীন হয়ে আসল, এই রাস্তা কেউ কোনো সরকারের চোখ দেয় না। ভাঙিলে আমাদের যে সবগুলো শ্বাস বাড়ি ভিড়ে শোকের শ্বাস আছে। আমার জমি জমা সব নদীর বিলীন হয়ে গেছে। সবা পড়ার বড় হয়েছে, কি করে খাবো কোনো বুদ্ধি নাই। নদীর কাজও সরকার দেয় না। আমার বর্তমান মরণ ছাড়া কোনো নাই। আমার নদী জমা জমি যেখানে অর্থ সব নদীর বিলীন হয়ে। ভুক্তভোগীরা বলছেন, বর্ষা মৌসুম এলেই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর পানি ছাড়ার কারণে প্রতি বছর এই অঞ্চলে মানুষকে এমন ভয়াবহ নদী ভাঙন ও বন্যার মুখোমুখি হতে হয়। বছরের পর বছর ধরে চলা এই কান্নার অবসান চান তিস্তা পাড়ের ২ কোটি মানুষ। মূলত পানি উন্নয়ন বোর্ড বলে এটা এলজিইডির বাঁধ। আর এলজিইডি তারা গত বছর ধরে এখানে বুয়েটের এক্সপার্ট এসে তারা বাঁশের পাইলিং দিয়ে গেছে। এবারে ৬ মাস হলো বাঁশের পাইলিং আবার ভেঙে যাচ্ছে। এখন যে আবার ভেঙে যাওয়ার পর আবার যে কিসের পাইলিং দেবে এলজিইডি, তাও তো আমি কইতে পারি না। তাই আমরা আশাবাদী আগামীতে যাতে ওরা ভালো ব্যবস্থা নেয়, এখানে বস্তা টস্তা ফেলায়। আমাদের চাওয়া পাওয়া যে এরকম বুয়েটের ইঞ্জিনিয়ার আসি বাঁশের পাইলিং না দিয়ে এখানে কিছু বস্তা টস্তা ফেলাইলে আমার মনে হয় ভালো হবে। উজানের ঢল এলেই তিস্তাপাড়ের মানুষের জীবন যেমন থমকে যায়, তেমনই বিধ্বস্ত হয় কোটি কোটি টাকার জমি, রাস্তা, বাঁধসহ গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। তাই কেবল ক্ষণস্থায়ী উদ্যোগে বাঁধ নির্মাণ নয়, বরং নদী ও নদীপাড়ের মানুষদের চিরতরে রক্ষা করতে এবার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি উঠেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পেলাম যে পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। বলা হচ্ছে যে হবে বাজেট, কিন্তু দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। আমরা সেই আশঙ্কা থেকেই নতুন করে আন্দোলন যে এই, এবং আপনারা খুব খেয়াল করেছেন যে উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রেও উত্তরাঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে, যার কারণে আমরা মনে করতেছি যে কোনোভাবে যেন আমরা বঞ্চিত না হয়। মহিপুর সেতুরক্ষা বাঁধটি যদি দ্রুত মেরামত করা না হয়, তবে লালমনিরহাটের সাথে রংপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সহ বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে।